আল্লাহ, তাহলে এই যে আমাদের শবে বরাত আসতেছে, বড় ফজিলতের রাত, এই রাত্রের ভিতরে আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র যখন চলে আসে, এই রাত্রের ভিতরে আমাদের কি কাজ? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফাকুমু লাইলাহা, এক নম্বরে আমাদের কাজ হলো এই রাত্রে নফল ইবাদত বেশি বেশি করা। কি করা বলেন? নফল ইবাদত বেশি বেশি করা। বলে এরপরে অসুমু ইয়াওমাহা, পরের দিন একটা রোজা রাখা। কয়টা? ফাসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখা। যেই রাত্রে নামাজ পড়বে, এই রাত্রে সেহরি খাবে, 15 তারিখ পরের দিন রোজা রাখবে। মুস্তাহাব রোজা। আল্লাহ নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। দুনিয়ার জগতে, দুনিয়ার সরকারের কাছে বছরে একটা সময় যেটা বাজেট ঘোষণা করা হয়, ঠিক না? বাজেট ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য 1 বছরের বাজেট এই রাত্রে, শবে বরাতের রাত্রে ঘোষণা করে দেন। তুমি কবে মারা যাইবা, কবে কার জন্ম হবে, কি খাইবা, কি পড়বা, কোন সন্তান কবে আসবে, সব আল্লাহ তাআলা এই রাত্রের ভিতরে বাজেট করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। 14 তারিখে যখন সূর্য ডুববে, ডোবার সাথে সাথে আল্লাহ তাআলা প্রথম আসমানে, দুনিয়ার আসমানে চলে আসবে। দুনিয়ার আসমানে, দুনিয়ার আসমানে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমার বান্দা, আমার বান্দিরে, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি আল্লাহ সর্বোচ্চ ক্ষমা তোমাকে আমি করে দিব। সুবহানাল্লাহ। ক্ষমা কে করতে পারে? আল্লাহ করতে পারে। এজন্য ক্ষমা চাওয়ার মালিক কে বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। চোখের পানির বড় দাম। এই চোখের পানি মনে চাইলে চোখে আনা যায় না। চোখের পানি আনতে হলে দিলটা বড় পরিষ্কার লাগে। ছেলে মারা গেলে আমার চোখে পানি আসে, মেয়ে মারা গেলে আমার চোখে বড় পানি আসে। আমার যদি বাবা মারা যায় আমার কান্না, আমার মা মারা গেলে আমার কান্না। কিন্তু যদি আমি মুনাজাত করি, জান্নাতের জাহান্নামের কথা বললেও তো চোখে পানি আসে না। কারণটা কি? এজন্য বুজুর্গরা দিনের বলেন, মুনাজাত করলে চোখের পানি না আসলে কান্নার ভান ধরা। দ্বিতীয়ত, তোমার মা নাই, তোমার বাবা নাই, ওই মা বাবার কথা মনে করে 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 বুকের ভিতরে কান্নার ঢেউ নিয়ে আসো। এরপরে তুমি জান্নাত জাহান্নামের কথা মনে করো। কবরের ভিতরে কি হবে, হাসরে কেমন হবে। আমার কবরে যখন আমাকে রাখা হবে, তখন আমাকে যখন প্রশ্ন করবে, আমি এই প্রশ্নের জবাব দেওয়ার মতো ঈমানের হালাইকা, ঈমানের কোয়ালিটি কি আমি অর্জন করতে পারলাম কিনা। দুনিয়ার ভিতরে আল্লাহকে স্মরণ করলাম কিনা, আল্লাহকে ডাকলাম কিনা।
নবীকে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চললাম কিনা, নবীর সুন্নাতের তাবেদারি করলাম কিনা, আমার মুখে দাঁড়িয়ে আছে কিনা, নবীর সুন্নাত আমার মাথায় আছে কিনা, আমার গায়ে আছে কিনা, নামাজের ভিতর নবীর সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করা হয় কিনা, এটা খেয়াল করে করে তারপরে মনোযোগ করেন, আল্লাহ সমাধান করে দিবে। বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তোমার দ্বীনের পথে আমাকে কবুল করে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে হেদায়েতের পথ দেখায় দাও। অনেকে আমরা ইবাদত করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করি না, ঠিক না? ইবাদত করতেও পারি না, করিও না, আল্লাহর কাছেও বলি না, তাহলে কোন দিকে যাইতে আছে বলেন? হবে? হবে না। আমি বুঝতেছি আমাকে শয়তানে আঁকড়ে ধরেছে, শয়তানে আমাকে আঁকড়ে ধরেছে, তারপরে আল্লাহর কাছে দোয়া করি না। শয়তানে প্রত্যেকটা মানুষকে আঁকড়ে ধরে, কিন্তু আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখেন, রব্বে কারীম তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও। এজন্য বেশি বেশি দোয়া করা। তা বলতেছিলাম এই রাত্রে সবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, কে আছো? নারায়ণপুরের মানুষ কে আছো? বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিরা কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ক্ষমা চাইতে দেরি বান্দা, এর বান্দি চাইতে দেরি রে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমার মালিক তো রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে আল্লাহ তাআলা এই রাত্রে বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা নবী বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আমার ঘরে চাল নাই, আমার ঘরে টাল নাই, আমার বিল্ডিং করা দরকার, আমার সন্তানের চাকরি দরকার, নিজের চাকরি দরকার, আমার বিবি দরকার, আমার সন্তান দরকার, আমার সন্তানকে পড়াশোনা করানো দরকার, আমার একটু জায়গা জমি দরকার। সব কিন্তু মানুষের রিজিক, ঠিক না বলেন? আমরা মনে করি শুধু শুধু মনে হয় প্লেটের দুইটা ভাত মনে হয় আমাদের রিজিক, বলে না, সব রিজিক, জায়গা জমি রিজিক, রিজিক না। আপনার গরু আপনার রিজিক, আপনার ছাগল আপনার রিজিক। দুনিয়াতে সব আল্লাহ বান্দা বান্দির জন্য রিজিক দিয়েছেন। আল্লাহ বলেন তোমার কি দরকার, আমি আল্লাহর কাছে চাও। ফারযুকহু, আল্লাহ তাআলা পরিপাটিভাবে দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহর মতো এত পরিপাটি করে দুনিয়াতে কোনো মানুষকে কেউ কিছু দিতে পারে না। পারে? কিছুই দিতে পারে না। এজন্য পরিপাটিভাবে দেওয়ার মালিক আল্লাহ। কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর পরানোর মালিক কে? জোরে বলি। দুনিয়াতে আমাকে যে নিয়ে আসছেন তার নাম কি? আল্লাহ। যিনি আমাকে নিয়ে গেছেন তার নাম কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহ নামটা মুখে নিলে কেমন লাগে বলেন? এর চাইতে ভালো নাম দুনিয়াতে আর কিছু নাই। সে আল্লাহ বলতেছে, আসো এই রাত্রের ভিতরে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের উত্তম ফয়সালা করে দিব। হ্যাঁ, ফারযুকহু আলা মিন মুবতালা ফাওয়া
বিপদে পড়েছো, সন্তান কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি কথা শুনে না, কে আছো কোন বিপদগ্রস্তের ভিতরে, মামলার ভিতরে তুমি জব্দ হয়ে গেছো, মামলার ভিতরে আছো, চলে আসো, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইলে তোমাকে আমি আল্লাহ খালি হাতে ফিরে দেব না। আমি আল্লাহ তো স্বার্থপর নয়, তুমি স্বার্থপর হতে পারো কিন্তু আমি আল্লাহ স্বার্থপর নয়, ঠিক না? আল্লাহ স্বার্থপর না, আমি আপনার স্বার্থপর, আল্লাহ স্বার্থপর নয়। এজন্যই বলে যত বিপদগ্রস্তের ভিতরে তুমি দিন কাটাচ্ছ, সমস্ত বিপদের জন্য আমি আল্লাহর কাছে দুইটা হাত পেতে আল্লাহর কাছে বলো। এজন্য আল্লাহর কাছে বললে আল্লাহ মানুষের দাম বাড়ায় দেয়, দাম কমায় না। এজন্য সমস্ত বিপদ, সন্তান কথা শুনে না সবচেয়ে বড় বিপদ, ঠিক না? বিপদ না, বিবি কথা শুনে না আরো বড় বিপদ, বাসায় চাল না এটাই তো আমার বিপদ, আমার একটা বাড়ি দরকার, বাসস্থানের দরকার নাই আমার বড় বিপদ, চাকরি না এটা আমার বড় বিপদ, আমার সন্তানের চাকরি দরকার, চাকরি হয় না এটা আমার বড় বিপদ, সন্তান বয়স্ক হয়ে গেছে বিবাহ হয় না এটা আমার বড় বিপদ। এটার জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শবে বরাত। শবে বরাত আমি আল্লাহর কাছে চাও, আলা বিন মুবতালা ফাকু আফিয়াহু, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াকে পূরণ করে দিব, বিপদ মুক্তি করে দিব। দুনিয়ার মানুষ কি বিপদ মুক্ত করতে পারে? আল্লাহ করতে পারে। কে পারে? আল্লাহ করতে পারে। এজন্যই মালিকের কাছে চাওয়ার পাওয়া। আল্লাহ তাআলা বান্দার জীবনের মোড়কে শুধু একটা পয়েন্টের মাধ্যমে ঘোরায় দেয়, তার নাম হলো আদ-দুআ। কি বলে? আদ-দুআ মুখুল ইবাদা। দুনিয়ার ভিতরে এমন কোন টিপস আপনি পাবেন না, এমন কোন কষ্টি পাথর পাবেন না যে আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহ যেভাবে তকদিরে আপনার লিখেছে সেভাবেই হবে, কিন্তু একটা মাত্র পদ্ধতি, তার নাম হলো দোয়া। দোয়া করলেই বান্দা বান্দির ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া দরকার আছে না নাই? আছে, দোয়া দরকার আছে। নবী আমার বলেন আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। হুজুর এই রাত্রে কতক্ষণ পর্যন্ত ইবাদত করতাম? নবী আমার বলেন সূর্য ওঠার আগ পর সুবহে সাদেক পর্যন্ত এই রাত্রের ফজিলত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতে আমাদের